নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হবে হেলদি ওটস চকো চিপস কুকিজ। আর আজকের কুকিজ বানাবো আটা কিংবা ময়দা কিংবা চিনির ব্যবহার কিন্তু একদমই আমরা করব না। আর দেখাবো আপনাদের ওটিজিতে, তার সাথে সাথে গ্যাস ওভেনেও কি করে আমরা হেলদি চকো চিপস ওটস কুকিজ বানাবো। প্রথমেই আমি একটা বোল নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ গুড় পাউডার। আর আপনারা এখানে যে কোনো গুড় পাউডারই ব্যবহার করতে পারেন, তবে চিনির ব্যবহার আমি করিনি, কারণ আমরা আজকে হেলদি কুকিজ বানাচ্ছি। আর তার সাথে নিলাম 1/4 কাপ বাটার। আমি আনসল্টেড বাটার ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে হলে ঘিও ব্যবহার করতে পারেন, কারণ ঘি বা বাটার শরীরের জন্য খুবই ভালো। খুব ভালো করে দেখুন, এরকম ভাবে আমি একটা হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। এখন কালারটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালার, যেহেতু আমরা এখানে গুড় ব্যবহার করেছি। কিন্তু এটাকে আমাকে মিনিমাম 5 থেকে 10 মিনিট দেখুন ঠিক এইরকম ভাবে ঠিক এরকম করে দেখুন বিট করতে হবে। যখন দেখবেন কালারটা হোয়াইট কালার হয়ে যাচ্ছে, এখনো দেখুন এখন একদম হোয়াইট কালার হয়ে গেছে, মানে আমাদের গুড় পাউডারের সঙ্গে বাটার যেটা মিশিয়েছি সেটা সম্পূর্ণভাবে মিশে গেছে। আর ঠিক এইরকম যখন হোয়াইট কালার হয়ে যাবে, আর এরকম দেখুন কনসিস্টেন্সিটাও দেখিয়ে দিচ্ছি, দেখেছেন? ঠিক এরকম যখন হবে তখন আমরা মেন ইনগ্রিডিয়েন্টসগুলো পরপর এর মধ্যে মেশাবো। এখানে নিয়ে নিলাম একটা ছাঁকনি, তার মধ্যে নিচ্ছি 3/4 কাপ বেসন। আমরা বলেছি যে আটা বা ময়দার ব্যবহার করব না, বেসন কিন্তু আটার ময়দার জায়গাটা পূরণ করছে। আর নিয়েছি 1/2 চামচের মতো বেকিং পাউডার, তার সাথে নিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা, আর নিচ্ছি 1/4 চামচ লবণ। লবণটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ আমরা এখানে বেসন দিয়েছি। আর আনসল্টেড বাটার ব্যবহার করছি। আপনারা যদি নর্মাল সল্টেড বাটার ব্যবহার করেন তাহলে লবণটা একটু কম দেবেন। ঠিক এরকম ভাবে দেখুন বেকিং পাউডার, লবণ, খাবার সোডা আর বেসনটাকে এরকম ভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ওটস। যেহেতু আমরা এটা ওটস কুকিজ বানাচ্ছি, মেন ইনগ্রেডিয়েন্টস হলো আমাদের বেসন, ওটস, বাটার আর হচ্ছে গুড়। আর এখানে নিয়ে নিলাম বড় চামচের 3 চামচ চকলেট চিপস। যদি না থাকে আপনাদের কাছে, আপনারা ক্যাডবেরিজ চকলেটকেও ছোট ছোট করে কেটেও ব্যবহার করতে পারেন। আর নিলাম কাজু বাদাম আর কিশমিশ 2 চামচ করে। এটা সম্পূর্ণ অপশনাল, নাও দিতে পারেন বা দিতেও পারেন। এই সব কিছু দিয়ে বেশ ভালো করে প্রথমে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাতে করে এটাকে বেশ ভালো করে আরেকবার দেখুন ঠিক সমস্ত যে ওটসের সঙ্গে চকো চিপসগুলো দেওয়া হয়েছে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন নিয়ে নিলাম নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। দুধ কিন্তু বেশি ব্যবহার করবে না, 3 থেকে 4 চামচ। প্রথমেই পুরো দুধ দেবে না, 2 চামচ দিয়ে দেখুন ঠিক এরকমভাবে আমি মেখে নিচ্ছি। যদি মনে হয় আরেকটু দুধ লাগবে তখন আর 1 চামচ কি 2 চামচ ব্যবহার করতে পারেন। প্রথমেই কিন্তু বেশি দুধটা দিয়ে দিলে কিন্তু ভালো মাখা যাবে না। ঠিক এরকম একটা আটার মতো মন্ড করলাম। এখন আমি যেহেতু ওটিজিতে বানাবো, একটা বেকিং ট্রে নিয়েছি আর তার সাথে পার্চমেন্ট পেপার লাগিয়ে দিলাম। যেমন করে আমরা রুটির লেচি করি ঠিক ছোট ছোট করে এরকম লেচি নেব। তার আগে হাতে অল্প আমি ঘি বা বাটার আপনারা লাগিয়ে নিতে পারেন। ঠিক দেখুন এইরকম কোয়ান্টিটি নিতে হবে। একটা ছোট লুচির যেমন বল আমরা নিই সেইভাবে একটা নিয়ে ছোট্ট করে আমি ঠিক এরকম করে চেপে চেপে একটা, দেখেছেন ঠিক এরকমভাবে চেপে চেপে দিলাম। দিয়ে একটা একটা করে আমরা কুকিজ বানিয়ে বেকিং ট্রের মধ্যে সাজিয়ে দেব। কি কেমন লাগছে আজকের রেসিপি? নিশ্চয়ই একটু অন্যরকম লাগছে, কারণ আমরা আটা ময়দাও ব্যবহার করছি না আর চিনিও ব্যবহার করছি না। বেসন দিয়ে ওটস দিয়ে এরকমভাবে যদি একবার কুকিজ বানান,
দেখবেন বাড়ির বাচ্চারা তো ভালোবাসবেই, তার সাথে কিন্তু বড়রাও খুব আপনার সুখ্যাতি করবে। আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা প্লেট, স্টিলের প্লেট, তার সঙ্গে নিয়েছি পার্চমেন্ট পেপার, গোল করে কেটে লাগিয়ে দিয়েছি। যেহেতু আমরা গ্যাস ওভেনে করব সেই জন্য আমি এরকমভাবে, দেখুন ঠিক এরকমভাবে আবার কুকিজগুলো বানিয়ে নিয়ে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি প্লেটের ওপরে। দেখুন বাঁ হাতে করে আমি একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি, এক হাতেও কিন্তু আপনারা বানাতে পারেন। একটা লেচি নিয়ে ঠিক বুড়ো আঙুল দিয়ে একটু চেপে চেপে, দেখেছেন এরকম ফ্ল্যাট করে দিয়ে পর আমি একটা রেখে দিলাম। আর প্রত্যেকটা কুকিজ যখন রাখবেন একটু স্পেস দেবেন, মানে একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। এখন যেটা করতে হবে, যেহেতু আমরা চকো চিপস করছি, চকো চিপস কুকিজ না, তাই জন্য ছোট ছোট যে চকো চিপসগুলো আছে সাজিয়ে দিচ্ছি। না থাকলে কিন্তু আপনারা ক্যাডবেরিজ, ডেয়ারি মিল্ক যেগুলো হয় সেগুলো ছোটো ছোটো করে কেটেও কিন্তু ওপরে সাজিয়ে দিতে পারেন। তবে এগুলো এখন আপনারা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন, এই ছোটো ছোটো চকো চিপসগুলো। তাহলে তৈরি হয়ে গেল আমাদের কুকিজ। এবার চলে এলাম আমি ওটিজিতে। ওটিজিকে আমি প্রিহিট করতে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য, আর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে আমি বসিয়ে দিলাম প্লেটটা। আর এখন ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য লো ফ্লেমে কিন্তু এটা আমাদের অবশ্যই রাখতে হবে। মাঝখানে একবার খুলে চেক করেও নিতে পারেন 15 মিনিট পরে। আর ওটিজি তো আমাদের প্রিহিট হয়ে গেছে, 180 ডিগ্রি টেম্পারেচারের জন্য আমি করেছি। খুব সাবধানে আমি দিয়ে দিলাম বেকিং ট্রেটার ভেতরে। এটা 10 থেকে 15 মিনিটের জন্য আমি টাইমটাকে সেট করে দিলাম। কি কেমন লাগছে আজকে রেসিপি? ভালো লাগছে নিশ্চয়ই। দেখছেন, আপনারা তো দেখতে পাচ্ছেন কুকিজ রেডি হয়ে গেছে, আর গন্ধ এত সুন্দর বের হচ্ছে সেটা তো বলবারই নয়। পুরো বাড়ি যেন আমার মনে হচ্ছে একটা বেকিং, যেখানে বেকিং হয় পাউরুটি বা যেখানে বেকিং হয় না সেখানে যেমন গন্ধ ওঠে, ঠিক সেরকম গোটা ঘরে মোমো গন্ধ হচ্ছে। ব্রাউন কালারের চকো চিপস ওট কুকিজ রেডি। আর এদিকে আমি কড়াইটাও দেখিয়ে দিচ্ছি খুলে, দেখুন দেখেছেন পুরো ব্রাউন কালার হয়ে গেছে। এই অবস্থায় গ্যাস স্টোভটা আমি সুইচ অফ করে দিচ্ছি। আবার কড়াইটা এর মধ্যে বসিয়ে মিনিট 5 আমি ঢাকা দিয়ে এটাকে রেস্টিং পজিশনে রাখলাম। তৈরি হয়ে গেল আজকের হেলদি ওটস চকো চিপস কুকিজ, যেটা আমরা বানিয়েছি কি দিয়ে? একদমই ঠিক, গুড় পাউডার দিয়ে, আর আটা বা ময়দা কোনো কিছু ইউজ করিনি। বাচ্চাদের ভীষণই ফেভারিট এই কুকিজটা আমি জানি। আর ভালো লাগলে বন্ধুরা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবার অনুরোধ থাকলো। কি কেমন লাগছে আজকের রেসিপি? কত সহজ না? যাদের ওটিজি আছে তারা ওটিজি ব্যবহার করতে পারেন, কিংবা গ্যাস ওভেন তো প্রত্যেকেরই আছে, গ্যাস ওভেনেও করতে পারেন। আমি দেখিয়ে দিলাম দুটো জায়গায় যে আমরা কুকিজটা বানিয়েছি সম্পূর্ণভাবে বেক হয়েছে, এবং দেখেছেন কত সুন্দর খাস্তা মুচমুচে হেলদি ওটস কুকিজ তৈরি হয়ে গেল। আর আমরা কিন্তু আজকে আটাও ব্যবহার করিনি, তাই না? আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য দিতে পারেন দুধের সাথে, কিংবা স্কুল থেকে আসার পথেও দিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।